আমরা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে পবিত্র জিলহজের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ দিয়েছেন। সেই শুকরিয়া তান সকল একবার করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদাই যেন আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। দিন যত যাচ্ছে ততই যেন আমরা ইসলামের প্রতিকূলে চলে যাচ্ছি। মানে আমাদের এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমাদের মনে যা চাইবে তাই করব, আর সেটাই মানে রাইট। আমরা অন্য কিছু দেখার কোনো সুযোগ নেই আমাদের মধ্যে। আস্তে 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 করে সেই ফিলিংসটাই কাজ করতেছে, কিন্তু এটা আসলে আমাদের জন্য বড় একটা ধ্বংসের কারণ। কেন বললাম এই কথাটা? এই কথাগুলো আগেও ছিল, তো এই বছর একটু বেশি বেশি শোনা যায়। আজকে কত তারিখ? 10 তারিখ চলে গেছে অলরেডি। আগামীকালকে 11 তারিখ, 17 তারিখে কিন্তু আমাদের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু শুনতাম মুরব্বীদের মুখে, দাদা বাবা যারা ছিলেন মুরব্বীরা একসাথে সবাই কুরবানি করত, একটা পশু কিনতো বড় দেখে। সব সময় শুনতাম তাদের মুখে যে সুন্দর যেন হয়, ওর দেখতে যেন অসুন্দর না হয়। কিন্তু আসলে কুরবানিটা সবচেয়ে সুন্দর যেটা পশু, এটা আবার বকরি হোক, ভেড়া হোক, দুম্বা হোক, গরু হোক, মহিষ হোক, ওট হোক, যেটাই হোক, সুন্দর যেটা এটাই কিন্তু কুরবানির জন্য সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট যেটা। কিন্তু এই বছর মানুষের মুখ থেকে শুনতে পাইতেছি এলাকায় এলাকায় ওই যে গরু জবাই করে, মানে সবসময় গোস্ত বিক্রি করে, কসাই যাদেরকে বলা হয়, অথবা কসাই না, তারপরেও সে একটা পশু দেখলে বুঝতে পারে যে এটার মধ্যে কেমন গোস্ত হবে। এই বছর কিন্তু সুন্দরের চাইতে মানুষের মুখে বেশি বেশি যে তুমি তো ভালো বুঝো একটা পশুতে কেমন গোস্ত হবে, এই হিসাব করে আমাকে একটা পশু কিনে দিও। নাউজুবিল্লাহ। গোস্ত না হয় একটু কম হবে, না হয় একটু বেশি হবে, তো মূলত কাজটা তো আল্লাহ সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং লাভ আমার মানে অবর্ণনীয় লাভ। হাদিস শরীফের মধ্যে এসছে, আমার নবী বলেছেন যে যিনি কুরবানি দেন, কুরবানি দাতা, উনি যখন পশু কুরবানি করবে তার আমল নামায় কুরবানির পশুর গায়ে যত বেশি পরিমাণ পশম আছে, কি আছে? গায়ে যত পশম আছে, এই পশমের সমান নেক তার আমল নামায় দেওয়া হবে। আর জোরে, আর জোরে। এইবার সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। তো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল, তাহলে সুবহানাল্লাহ বলতে কি কৃপণতা করা যায়? হ্যাঁ, যায় না। তবে যেটা বলতে চেয়েছিলাম, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন কুরবানির পশুর গায়ে যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তার আমলনামায় নেক দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি বকরি বা ভেড়া হয়, তার মানে ফজিলত বোঝানোর জন্য বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে গরু মহিষ ওটের তুলনায় কিন্তু বকরি ভেড়া দুম্বা এগুলো ছোট। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বকরি ভেড়াগুলোর ক্ষেত্রে আমার নবীজি জানিয়ে দিয়েছে, বকরি ভেড়াগুলো যেগুলো রয়েছে, বকরি ভেড়া, ওই বকরি ভেড়ার গায়ের পশমের সম পরিমাণ নেক ও আমলনামায় দেওয়া হবে। মহব্বতে। তার মানে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কে ছাগল, কে গরু, কে মহিষ, কে ভেড়া, কে ওট দিল, সেটা কিন্তু আল্লাহর দেখার বিষয় না। দেখার বিষয় হলো কতটুকু তাকওয়া নিয়ে এসে কুরবানিটা করেছে, নিয়ত, তার ভাবনা, তার চিন্তা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করে
আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তার হৃদয়ের দুর্বলতা প্রকাশ করে কুরবানি করতে পেরেছে, সেটা হলো দেখার বিষয়। কোনটা দেখার বিষয়? কথা বলে না। তাকওয়াটা কোনটা? তার মানসিকতাটা হলো দেখার বিষয়। এখন আমার রাসূল একদিন একটা পশু জবাই করে দিলেন, আর জবাই করে দিয়ে তিনি বললেন, আমার যে উম্মতগুলো কুরবানি দেয়নি তাদের পক্ষ থেকে কুরবানিটা করে দিলাম। এখন আমার নবীজি, আমরা নবীজির জন্য নবীজির নামে কুরবানি তো করা থাক দূরে, আমরা নবীজির দেখানো পথেও হাঁটতে রাজি না। তাহলে এই কুরবানি দিয়ে লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে? এখন আপনি যদি গোস্ত খাইতে চান, আল্লাহ আপনাকে গোস্তই খাওয়াবে, কিন্তু এই গোস্ত যে আপনাকে কতটুকু সুস্থ রাখবে সেটা শেষ পর্যন্ত ভাবার বিষয়। ঠিক না বা ঠিক? আমরা কি কুরবানির গোস্ত মেপে, পশুর গায়ের গোস্ত মেপে পশু কিনে কুরবানি দিব, নাকি সুন্দর দেখে তাকওয়া নিয়ে কুরবানি দিব? আজকে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি স্বপ্ন দেখেছেন, বাবা গো আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি, বাবা জলদি তুমি তোমার এই স্বপ্নকে বাস্তবায়ন করো। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে গেলেন, কুরবানি করার জন্য প্রস্তুত। বাবা গো তোমার কাজ তুমি দ্রুত সম্পন্ন করো, এক মুহূর্তের জন্য তুমি পিছপা হয়ো না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, সন্তানকে কুরবানির জায়গায় যখন নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, আমি আমার প্রিয়দেরকে এইভাবে পরীক্ষা করি। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় বিজয়ী উত্তীর্ণ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, আজকে যদি সেই ধারাটা অব্যাহত থাকতো তাহলে কি উপায় হতো? উপায় ছিল? উপায় ছিল না। আপনার সন্তানের জন্য, আপনার জন্য আরেকটা মজার বিষয় হলো, কুরবানিতে তাকওয়াটা বেশি করে নেবেন, যেন আল্লাহ রাসূলের বিধানের যেন কোনো ধরনের কোনো ত্রুটি না হয়। তার কারণ হলো, কুরবানির পশুটা জবাই করার পরে রক্তটা মাঠে জমিনে পড়তে দেরি, কুরবানি দাতার গুনাহগুলি মাফ হইতে দেরি হয় না। তাহলে কুরবানিটা অত্যন্ত তাকওয়া নিয়ে করতে হবে না? আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে আমাদের কি কুরবানিটা করতে হবে। কুরবানির জন্য পশু চিহ্নিত করা হয়েছে, বকরি, ভেড়া, দুম্বা, এই তিনটা কিন্তু 1 বছরের হলেই এনাফ। বকরি, ভেড়া, দুম্বা, এই তিনটা 1 বছরের হলেই এনাফ। গরু এবং মহিষ 2 বছর। কয় বছর? 2 বছর। আর উট লাগবে 5 বছর। উট লাগবে কত বছর? 5 বছর। আমরা সেই কন্ডিশন মেনে কুরবানি করব। তবে 6 মাসের বকরি, ভেড়া, দুম্বাও যদি 1 বছরের মতো লাগে, পুষ্ট হয়ে মোটা তাজা হয়, তাহলে এটা দিয়েও কুরবানি করা যাবে। এটা বুঝে নিতে হবে আমাদেরকে। তবে আমি আপনাদেরকে বলছি, কুরবানি এমন একটা ইবাদত, এটা হচ্ছে একটা আর্থিক ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হলো কুরবানি। কি? যেটা আমাদের জন্য পালনীয়। এই কুরবানিটা অত্যন্ত তাকওয়ার সাথে, অত্যন্ত ভীতির সাথে করতে হবে। যেন আমাকে এতটাই অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, যেন কুরবানির পশুটা খরিদ করা থেকে, কি করা থেকে? পশুটা খরিদ করা থেকে কোনো অংশেই যেন কোনো ত্রুটি না। আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয় কুরবানির সময় এলে, যে আমাদের দেশে আমরা যেটা বলি, কি বলো, আবাল নি বলে এগুলাকে, ওই যে দামরা, আবাল বা বলদ যেটাই বলে, এগুলো দিয়ে কুরবানি করলে হবে কি না? হবে। এগুলো দিয়ে কুরবানি করে কুরবানি বাতিল হবে না। আপনার কুরবানির পশুটা কুরবানি হওয়ার জন্য যেই যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতার ক্ষেত্রে আর যে ত্রুটিগুলো থাকলে কুরবানিটা হবে না। এই ত্রুটিগুলোর মধ্যে কিন্তু, যেটাকে আমরা দামরা গরু বলি, এটা কিন্তু সে অসৌন্দর্যের মধ্যে কিন্তু পড়ে না। আপনি কুরবানির পশুটা কিনতে হবে ওই রকম দেখে, অতীব দুর্বল, যেটা কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারবে না, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। কান কাটা, লেজ কাটা, এইরকম ধরনের, যেটাকে একদম প্র্যাকটিক্যালি অন্ধ, তো এইরকম ধরনের গরু দিয়ে কি করা যাবে না? কুরবানি করা একবারে নিখুঁত সুন্দর পশু দিয়ে কুরবানি করতে হবে। আর কুরবানিটা কিন্তু সবার উপর ওয়াজিব না। কি? কুরবানিটা সবার উপর ওয়াজিব নয়।
প্রথমত হলো আপনি কুরবানিটা ওয়াজিব হলো মুসলমানের উপরে, কোনো অমুসলিমের উপরে নয়। আরেক দ্বিতীয়ত হলো যিনি মুসাফির ওনার উপর কুরবানি ওয়াজিব নয়, যিনি মুকিম ওনার উপর কুরবানি ওয়াজিব। আবার কুরবানিটা কিন্তু ঢালাওভাবে সবার উপর ওয়াজিব নয়, যিনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক উনি কুরবানি করবে। গরিব ফকির মিসকিন যারা, তারা কুরবানি না করলে কি হবে না? গুনাহগার হবে না। যারা ধনী মানুষ, তবে নিসাব পরিমাণ সম্পদের কথা আসলে কিন্তু জাকাতের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হতে হয়। জাকাতের ক্ষেত্রে কি হতে হয়? 1 বছর পরিপূর্ণ হতে হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি আপনি 1 বছর পরিপূর্ণ নাও হয়, তারপরেও কিন্তু আপনি কি করতে হবে? কুরবানি করতে হবে। কারণ হচ্ছেন যে যার কুরবানি করার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, সে কুরবানি করলো না, সে যেন ঈদগাহের দিকে না যায়, না আসে, বুঝে নিতে হবে। কুরবানি কিন্তু গোশত খাওয়ার জন্য না। মুসলমান 12 মাসই গোশত খায়, কেউ কম কেউ বেশি। কিন্তু কুরবানিটা নামাজের পরে করতে হবে, নামাজের আগে করা যাবে না। নামাজের আগে কুরবানি করব। কুরবানিটা করব কত তারিখ? আরবি চাঁদের হিসাবে কত তারিখ? 10 তারিখ। 10 তারিখ, 10 জিলহজ। শেষ সময় পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। কত তারিখ? 10, 11, 12। আরো কিছু সমস্যা আমাদের মাঝে আছে। আমি যখন আমার গ্রামে গেলাম কিছুদিন আগে, কুরবানি নিয়ে আলাপ আলোচনা করলাম, অনেক মানুষ আমার কাছে আপত্তিকর বক্তব্য দিল। কি আপত্তিকর? আমার কাছে বড় অদ্ভুত লাগলো। মানুষের গোশত খাওয়ার পিপাসা কি এত বেশি? ধরেন 7 জনে কি করলো? 7 জন শরীক একটা গরু দিয়ে কুরবানি দিল। এখন 7 জনে কুরবানি দেওয়ার পরে গরুর গোশতটাকে, পুরো গোশতটাকে 8টা ভাগ করলো। গত বছরও নাকি আমাদের এলাকাতে এরকম করছে। কোন হুজুর নাকি ফতোয়া দিছে। কি দিছে? আমি আপনি আমরা তো গায়ের জোরে যা ইচ্ছা তাই করতে পারি না? কিন্তু আসলে পরিপূর্ণ সহি শুদ্ধ পন্থায় সেটা হলো কিনা, সেটাই হলো দেখার বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলেছেন, ইয়া আইয়ুহান নাস বলে বলেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা খুঁজে পাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন হে ঈমানদার বলে ডাক দিয়ে বলেছেন। সবচেয়ে উত্তম যে পন্থা, কুরবানির পশুটা কিনে জবাই করার পরে গোশতটা যারা শরীকরা নিবে, সবচেয়ে উত্তম, যেটাকে মুস্তাহাব বলা হয়, উত্তম যে পন্থাটা সেটা হলো গরুটাকে জবাই করে, পশুটাকে জবাই করে গোশতটা 3টা ভাগে ভাগ করা হবে। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করা হবে। একটা ভাগ আপনার সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের জন্য, আর আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে দূর দূরান্তে, তাদের কি নাই কুরবানি তারা দিতে, কেউ দিল বা কেউ না দিল সমর্থ নেই, কিন্তু আত্মীয় হিসাবে আপনি আরেকটা ভাগ তার জন্য রাখবেন। কার জন্য? তার জন্য রাখবেন। আর একটা ভাগ, যেমন 7 জনে যদি কুরবানি দেন, একটা ভাগ 7 জনে মিলে ভাগ করে নেবেন। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। কি গোশতটা কি করতে হবে? রাসূল প্রথমে নিষেধ করেছিলেন, পরে বলেছে রাসূল যে 3 দিনের পরেও গোশত কি করা যাবে? রেখে খাওয়া যাবে। প্রথমে নিষেধ করেছিলেন, পরে খাওয়া যাবে। আপনি এটা মুসলিম বলেন অমুসলিম বলেন, সবাইকে কুরবানির গোশত খাওয়ানো যাবে, এখানে কোনো প্রতিবন্ধকতা নেই। আবার আরেকটা বিষয় হলো, আমরা যে কুরবানি পশুটা জবাই করি, জবাইয়ের ক্ষেত্রে কিন্তু পশুকে কষ্ট দেওয়া যাবে না। পশুকে কি করা যাবে না? আর পশুকে কষ্ট দেওয়া যাবে না। জীবিত অবস্থায় চেঁচিয়ে, আমাদের দেশে দেখা যায় জীবিত অবস্থায় চেঁচিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়, এটাও করা যাবে। ছেলেরাই কিন্তু হাফ প্যান্ট পরে আসে। কি করে আসে? কি করে আসে? এখন আমরা তো এমন মুসলমান, গতকালকে একজনকে দৌড়ছিলাম, আমার খুব কাছাকাছি ছিল, তার চুল কাটার স্টাইল, তার দাড়ি রাখার স্টাইল দেখে তো ওর যখন বলছি, ওর তার মানে ইয়া নাই, জবান নাই। আমি ওরে বলছি, আমার রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, সব জাতির জন্য মডেল হওয়ার কথা ছিল আমাদের, সব জাতের জন্য। কথা বলে না? আমাদের দেশে কত বিধর্মী আছে না? সবার জন্য মডেল হওয়ার কথা ছিল কার? মুসলমানদের, ইমানদারদের। আর আজকে আমাদের মডেল হচ্ছে বেঈমানেরা।
এখনকার যুগের ছেলেরা যারা ইয়াং ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেকে হিন্দু না মুসলমান বোঝা যায়? বোঝা যায়? তাদের দাড়ি রাখার স্টাইল দেখলে, দাড়ি কাটার স্টাইল দেখে, এখন এগুলোকে রঙিন করার স্টাইল দেখলে আসলেই কি না আসলেই কি মুসলমান কিনা, এটাকে সালাম দিব কিনা। এখন সালাম দিয়ে যদি দেখি এটা অন্য জাত, তো কেমন হইলো? ওদেরকে তো সালাম দেওয়া যাবে না। কথা কি বুঝে আসছি নি আমার? তো আমি বলতে চাই, আমরা যারা মুসলমান ইমানদার, আমাদের নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ডাইগা রাখতে হবে, এটা ফরজ। পুরুষের জন্য কি? কথা বলে না। পুরুষের জন্য কি? নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখন কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব। এখন গোশত বন্টন করা রাসূলের দেখানো পথ অনুযায়ী এটা একটা সুন্নাহ। এখন এর মাঝখান দিয়ে কিন্তু আমরা ফরজকে জবাই করে ফেলছি গরুর সাথে সাথে। কাকে? গুরুত্বপূর্ণ এক ফরজ আমল, যেটা নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত কি করে রাখতে হবে? ঢেকে রাখতে হবে, মাস্ট বি। এটা আমাদের জন্য ফরজ। ওয়াজিব এবং সুন্নাহর মাঝে রেখে আমরা ফরজকে কি করে দিলাম? একেবারে জবাই করে দিলাম। এটা কখনোই উচিত নয়। এটা ইসলাম বিরোধী, বড় অন্যায়, বড় অপরাধ। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কুরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখবো, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। গোশতটাকে যথাযথভাবে বন্টন করব, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। এগুলো আমাদেরকে কি করতে হবে? মাথায় রেখে কাজ। এই জন্য আমি প্রায় সময় যখন মাঠে আলোচনা বেশি বেশি করি, তখন আমি প্রায় আলোচনা যখন দেখি ওয়াজের ময়দানটা একটা প্রতিকূলতা সৃষ্টি হয়। এই জন্য আমি প্রায় সময় বলি, আমার নবীজির ওই হাদিস, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিল হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। এর মধ্যে ফার্স্ট, হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। এরপরে 2 নাম্বার হলো টিচ ফ্যামিলি লাভ ওয়া হুব্বি আহলি বাইতিহি। তারপরে বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও। কি শিখাও? কোরআন তেলাওয়াত। হ্যাঁ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। কোরআন তেলাওয়াত শিখাও। এখানে বিষয় হলো, প্রথমে আমরা বলার কারণ হলো, নবীর প্রতি যখন, রাসূলের প্রতি যখন আমাদের মহাব্বত থাকবে, তখনই কিন্তু আমরা রাসূলের দেখানো পথটাকে আমরা অনুকরণ করা একেবারে সহজ হয়ে যাবে। আমাদের রাসূলের প্রেম নাই বিধায়, আর এটার জন্য আমি মনে করি বাবা মা দায়ী। কে দায়ী? এই যে আমাদের আব্দুল্লাহকে কিন্তু তার মা অনেক দূর থেকে এনে এখানে রেখে গেছে। এই যে বাড়ি অনেক দূরে, সে আগে অন্য মাদ্রাসায় পড়তো। তার আম্মু যখন এই নবীর প্রেমের ইতিহাস গল্প শুনছে, পরে পাগল হয়ে গেছে আমার কাছে ছেড়ে যাওয়ার জন্য, পরে আমাদের মাদ্রাসায় দিয়ে গেল। এই যে আব্দুল্লাহ, আমি মনে করি আব্দুল্লাহর আম্মু যথাযথ দায়িত্ব পালন করেছে। এখন হয়তো সে বোঝে না, একটা সময় কিন্তু সে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবে। যখন সে কিতাব বুঝবে, অটোমেটিক্যালি বুঝে যাবে। এটা বাবা মার দায়িত্ব। এটা কার দায়িত্ব? আজকে যদি বাবা মা তার দায়িত্বটাকে যথাযথভাবে পালন করত, তাহলে কিন্তু সন্তানি ভুলগুলো, যেমন আমরা যখন ছোট, বা এখনের হিসাব তো হচ্ছে আলাদা। আমরা যখন ছোট ছিলাম, আমি কি বলবো, রাস্তাঘাটে বা কোনো কাজের ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনোদিন যে মানে হাঁটুর উপরে কাপড় উঠছে। তার কারণ ওই যে ট্রেনিং পাইছি, এই জন্য আমাদের দ্বারা অভিভাবক দায়িত্বশীল রয়েছি, আমরা তাদেরকে শিক্ষা দিতে হবে। যে শিক্ষাটা সঠিক শিক্ষা, আমাদেরকে কি করতে হবে? সঠিক শিক্ষাটা দিতে হবে। তাই তো? কথা বলে না? এখন গোশত যে আমরা ভাগ করব, কুরবানির পশুর গোশতটা যে আমরা বন্টন করব। ও আরেকটা কথা হুজুর মনে করাই দিয়েছে হাফেজ সাহেব, যে কুরবানি করার পরে পশুটাকে তাড়াতাড়ি মারার জন্য, দমটা তাড়াতাড়ি বের করার জন্য অনেকেই কিন্তু পশুটার গায়ে কিন্তু জোরে জোরে কি করে? আঘাত করে। বিভিন্ন ভাবে কিন্তু ছুরির দিয়ে মানে বড় বড় করে আঘাত করে, এবং পায়ের দিক দিয়ে কিন্তু জীবিত অবস্থায় রগগুলো কেটে ফেলে। এই যে জীবন্ত একটা প্রাণী, এটার কারণে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। এটার গায়ে যে কি পরিমাণ পশম আছে সেটা আমরা জানি না। এই পশমের সমপরিমাণ আমাদের আমল নামায় নেক ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাচ্ছে, এবং কাল হাসরের ময়দানে
আমাদের এই যে কুরবানি তাকওয়া নিয়ে করে থাকলে এই কুরবানির পশুর শিং খুর এগুলো কিন্তু আল্লাহর দরবারে উঠবে। সুবহানাল্লাহ, আরো জোরে। এভাবে আঘাত করা কিন্তু জায়েজ নাই, আমরা পশুকে সেইভাবে আঘাত করব না। আর যখন পশুটা যখন জবাই হয়, পশুটা জবাই করার পরে গোশত যখন বন্টন করে একা একা তো সম্ভব না, শ্রমিক লাগে, মানুষ লাগে। কি লাগে? মানুষ লাগে। আমরা কুরবানিটা যখন করব তখন গোশত বন্টন করব। গোশত বন্টন করার পরে যারা গরুটাকে রেডি করতে যারা নিয়োজিত কর্মচারী হিসাবে কাজ করবে তাদেরকে কিন্তু গোশত দিয়ে চামড়া দিয়ে কিন্তু তাদের পারিশ্রমিক পরিশোধ করা যাবে না। আপনি গোশত দিলে সেটা আলাদা বিষয়, সৌন্দর্যের বিষয়, আপনি গোশত দিয়ে দিবেন, কিন্তু তাকে কিন্তু সেই পরিশ্রমের বিনিময়ে আপনি আলাদা পারিশ্রমিক দিতে হবে। এটা হলো কুরবানির সৌন্দর্য, এটা হলো কুরবানির ক্ষেত্রে তাকওয়া যে পদ্ধতি ইসলাম দিয়েছে আমাদেরকে, সেই পদ্ধতিটাকে আমরা অনুকরণ করব। আরেকটা বিষয় হলো চামড়াটা, পশুর চামড়াটা, পশুর চামড়া যখন আমরা বিক্রি করব, কি করব? বিক্রি করব। এই টাকা কিন্তু কুরবানি দাতা খেতে পারবে না, এটা হক গরিবদের, মিসকিনদের। এখানে আরেকটা বিষয় আছে, যদি নিজেরা চায়, কে চায়? যদি নিজেরা কুরবানি দাতারা চায় এই গরু পশুর চামড়াটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সে ব্যবহার করবে, সেই ক্ষেত্রে আবার নিজে ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বিক্রি করা তাহলে এই টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে, তাহলেই কুরবানিটা পরিপূর্ণ হবে। এটা বছরে মাত্র একবার। আমাদের মধ্যে কম্পিটিশন চলে, আমাদের মধ্যে কি চলে? কম্পিটিশন চলে যে অমুকে 70,000 দিয়ে আনছে, আমি তার ডাবল 1,40,000 দিয়ে আনবো। কিন্তু কুরবানির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই। আপনি ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কি করেন? 1 লক্ষ 1.5 লক্ষ দিয়ে কুরবানি করেন, কিন্তু কম্পিটিশনে যাবেন না। কুরবানির যে মূল সৌন্দর্য তাকওয়ার জায়গাটাকে নষ্ট করবেন না। কোনো কসাই দ্বারা গোশত কয় কেজি হবে, কত মন হবে, সেটা নির্ধারণ করার চেষ্টা করা যাবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা আল্লাহর দিদার চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। এখানে আরেকটা বিষয় হলো, অনেকেই যেই কোনো কারণে যে কোনো একটা ক্রাইসিসে পড়ার কারণে, সাময়িক ক্রাইসিস, সেটা পড়ার কারণে সে কুরবানিটা নির্দিষ্ট সময় দিতে পারতেছে না। সেই ক্ষেত্রে যেই টাকা দিয়ে সে কুরবানি করবে সেই টাকাটা কিন্তু সে গরিব দুঃখীর মাঝে সদকা করে দিতে পারবে, তাহলেই তার কুরবানি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে। এখানে আমি যেটা বারবারে বলতে চেয়েছি, এখানে একটা বড় বিষয়, সেটা হলো তাকওয়ার বিষয়। কিসের বিষয়? আর কেউ যদি চায় যে হুজুর আমি কুরবানি করেছি, আমি কি করেছি? কুরবানি করেছি, আমি এক টুকরো গোশত খাবো না, আমি পুরো গোশতটাই গরিবদের মাঝে সদকা করে দিব, তাহলেই কুরবানি হবে, কুরবানি কোনো সমস্যা হবে না। এখানে মূল বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন চায় আমরা কুরবানি করি, আর এই কুরবানির দ্বারা কিন্তু আমরা আল্লাহর আরো এক ধাপ আল্লাহর নিকটবর্তী হয়ে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সব ধরনের আইন মেনে, বিধান মেনে, সুন্দর সুষ্ঠু একেবারে মস্তিষ্ক নিয়ে আমরা যেন সুন্দর ফুটফুটে পশু দিয়ে আমরা যেন কুরবানি করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই কুরবানি করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। বিশেষ করে গরু জবাই করার সময়, পশু যেটাই আপনি দেন, পশু জবাই করার সময় কিন্তু যদি কোনো আলেম দিয়ে কুরবানি করান, তাহলে কিন্তু পশুর সামনে রাখতে হবে। কুরবানি দেওয়ার সময় কি করতে হবে? হ্যাঁ, কিস্তি তুললে কুরবানি দেওয়া যাবে না, পারিশ্রমিক দিয়ে দিলে হবে, কোনো সমস্যা নাই। তবে জবাই করার সময় ওই যে বললাম, জবাই করার সময় সচেতন থাকতে হবে, সঠিকভাবে করা যাবে। ঋণ করে, কিস্তি করে, হাওলাত করে আনা যাবে, কিন্তু কুরবানির আগে আগে টাকা পরিশোধ করে দিতে হবে। আর সুদ এখন তো গ্রামে গঞ্জে মূর্খ মানুষের সংখ্যা আসলে বেশি। কি গ্রামে গঞ্জে মূর্খ মানুষের সংখ্যা বেশি। এরা মনে করে যে মানুষজন দেয় না, আল্লাহ মনে হয় দেয় না। কি ঘটনা করছে, সুদের উপরে টিয়াই না, সুদ খায় আর কি কুরবানি দিচ্ছে। কুরবানি দেওয়া তো সওয়াবের কাজ, সুদ খাওয়া তো গুনার কাজ, কিন্তু গুনা সওয়াবের সবকিছু সমান হয়ে গেলে গুস্তা খাওয়া এখানে বিষয় হচ্ছে
কোন হালালের সাথে যদি হারাম যুক্ত হয়ে যায় তখন ওইটার হালাল থাকে না, ওই হালালটা সহ কি হয়ে যায়, হারাম হয়ে যায়। এখানে একটা কথা নাও, একটা হাদিস শরীফ, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল উপার্জন না হলে কিন্তু কোন দান সদকা কোনটাই কবুল হয় না। কুরবানিটা তো এক ধরনের সদকা, সদকা না, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার পক্ষ থেকে কি করলাম, কুরবানি করলাম। কথা কি বুঝে আসছে? তাহলে সুদের টাকা দিয়ে তো প্রশ্নই আসে না, কোনোভাবে কি করা যাবে না, কুরবানি। তা আমাদেরকে সচেতন থাকতে হবে। আমি ওই যে বললাম তাকওয়া, যেই ব্যক্তি তাকওয়ার জায়গাটা বুঝতে পারছে, কোন জায়গাটা, যেই ব্যক্তির তাকওয়ার জায়গাটা বুঝতে পারছে, সেই ব্যক্তির মধ্যে যে তাকওয়া যার সিনায় থাকবে, যার মাথায় তাকওয়ার কথাটা থাকবে, সে কিন্তু কখনোই সুদ, ঘোষ, কিস্তি তো সুদ, আপনাকে দিবে 5,000, আপনার থেকে নিবে 12,500, মানে আমি কি আঙ্গুল দিয়া খাই নাই, আমি দাঁড়া দিয়া খাইছি, কি আমি হাত দিয়া খাই নাই, আমি কি দিয়া খাইছি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম। আরে যত রকমের যত কিছুই হোক, মানে সব ধরনের হারামের কথাই বলি। এখন তো আমাদের দেশে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমাদের দেশে যারা ম্যাক্সিমাম চাকরিজীবী, আসলে প্র্যাকটিক্যালি দেখি নাই, যাইও নাই, প্র্যাকটিক্যালি দেখি নাই, কিন্তু একটা জিনিস দেখি অনলাইন মিডিয়াগুলোর মাধ্যমে, আমাদের দেশে কোনো কিছুই কিন্তু এখন আবার ঘোষ ছাড়া হয়, ঘোষ ছাড়া হয় না। এখন ঈদের আগে আগে কিন্তু আমাদের দেশে অনেক চাকরিজীবী আছে, কর্মচারী আছে, আছে না, যে ওরা পাগল পারা। কারণ আমি এখানে যেমনই হই, কিন্তু বাড়িতে গিয়ে আমাকে কি করতে হবে, 1.5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিতে হবে। এক কুরবানি করবে ঈদের দিন, কয় কুরবানি, এক কুরবানি করবে ঈদের দিন, ঈদের নামাজ পড়ে, তার আগে যে কত মানুষকে জবাই করে, আছে না নাই? এক কুরবানির জন্য অসংখ্য কুরবানি, মানুষকে অসংখ্য কুরবানি করে দিচ্ছে যার হাতে একটু ক্ষমতা আছে। ওই সমস্ত অবৈধ টাকা দিয়ে, পরে রক্তচোষা টাকা নিয়ে আপনি যতই ভালো কাজ করেন আর বড় কাজ করেন, পৃথিবীতে হয়তো আপনার সমর্থকদের কাছে আপনি কি হতে পারবেন, বড় হতে পারবেন, অথবা মানে সুন্দর প্রশংসার একটা জায়গা করে নিতে পারবেন। সত্যিকার অর্থে কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা মোটেও সম্ভব হবে, হবে হবে না। আরে পশু যেহেতু আমরা খরিদ করব, পশু যেহেতু কিনবো, তাহলে নিশ্চয়ই গোস্তও তো খাবো, তাই না? পশু কিনার মানে কি? আল্লাহ কি কইছে যে কুরবানি করার পরে সবদি গোস্ত আমার কাছে পাঠাই দাও? কইছে নি? তো সব তো আমাদেরই জন্য। সব কার জন্য? সময় সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে কিছু কি দিয়েছেন, সুযোগ দিয়েছেন বান্দার গুনাহ মাফের জন্য। বান্দা যেন ধাপে ধাপে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের মাঝে যেন অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ আল্লাহ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় সময় আমাদেরকে সেই নিয়ামত দিয়েছেন। তো আমাদের সামনে আসছে আগামী 17 তারিখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, কুরবানির দিন। এটা বড়ই নিয়ামতের দিন, এটা একটা আর্থিক ইবাদত, আমরা যেন যথাযথভাবে করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে আবারও বলুন আমিন। আরেকটা বিষয় হলো, অনেকে কিন্তু বুঝতে পারবে না 9 তারিখ, কয় তারিখ? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। আমি একটু সুন্দর করে বলে দেই, 9 তারিখ মানে হলো ঈদের আগের দিন। কোন দিন? ঈদের আগের দিন যে ফজরের নামাজ আমরা পড়বো, ফজরের নামাজ পড়ার পরে আমরা যখন ফরজ নামাজটা আদায় করব, সালাম ফিরিয়ে আমরা তাকবীরে তাশরিক পড়ব। ঈদের আগের দিন ফজর থেকে শুরু হবে, তার মানে 16 তারিখ থেকে। কত তারিখ? 16 তারিখ হলো 9 তারিখ, 17 তারিখ হলো 10 তারিখ, 18 তারিখ হলো 11 তারিখ, 19 তারিখ হলো 12 তারিখ, 20 তারিখ হলো 13 তারিখ। তাহলে 16 তারিখ ফজর থেকে, 16 তারিখ ফজর থেকে 20 তারিখ আসরের নামাজ পর্যন্তই তাকবীর চলবে। কথা কি বুঝে আসছে? আর যারা ঈদের নামাজের দিকে যাবেন, নিশ্চয়ই সবাই 12 মাস নামাজ না পড়লেও ঈদের দিন কিন্তু অনেকেই পড়ে নামাজ, পড়ে না? সবাইকে বলবো, যারা ঈদের নামাজের দিকে যাবেন অবশ্যই পাজামা পাঞ্জাবি পরে সুন্নতি পোশাক পরে যাবেন, আতর লাগাবেন,
বছরের সবগুলো দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন। এক রাস্তা দিয়া ঈদগাহে যাবেন, আরেক রাস্তা দিয়ে ঘুরে নিজের গন্তব্যে আসবেন। যাওয়ার সময় সবাই পড়তে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি, একবারে সর্বশেষ প্রান্তে চলে আসছে আলোচনা। আমি সবাইকে বলবো, কে কত বড় গরু দিয়ে পশু দিয়ে কুরবানি দিয়েছে সেই টেনশন না করে আমরা সবার সিনায় যেন একটা টেনশন থাকে, আল্লাহ আমার কুরবানিটা জানি কবুল হয়েছিল, আল্লাহ তুমি আমার কুরবানিটা কবুল করে নাও। আমরা আমাদের সেই টেনশনে যেন থাকি, সেই প্রত্যাশা আল্লাহর কাছে করি। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর মানসিকতা নিয়ে ইসলামের বিধান অনুযায়ী আমরা যেন যাদের উপর কুরবানি করা ওয়াজিব আমরা যেন কুরবানিটা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।